দর্শক, আমরা এখন আছি মিরপুরের সুলতান আউলিয়া হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার মিরপুর শরীফে। এই মাজারে কিন্তু আসলে প্রতিদিন প্রচুর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা আসেন এবং তারা কিন্তু এই মাজারে পরিদর্শন করেন এবং এখানে এসে আসলে অবস্থান করেন। দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু শতবর্ষী একটি গাছ, সেটি কিন্তু আসলে গাছের কিছুটা অংশ আসলে কেটে ফেলা হয়েছে এবং সেই গাছ কেটে ফেলার যে প্রতিক্রিয়া, সেখানে কিন্তু যারা এখানে ভক্তবৃন্দ যারা আছেন তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু বিশাল বড় একটি গাছ ছিল, অর্থাৎ এই যে অংশে সেটি কিন্তু গাছটি বিস্তৃত ছিল এবং এই গাছের বিস্তৃতি কারণে আসলে এখানে যে রৌদ্রের তাপ সেটি কিন্তু অনুভূত হতো না এবং এখানে প্রচুর পরিমাণ ভক্ত বৃন্দ বা ভিক্ষুরা আসলে এখানে এসে অবস্থান করতেন। তো দর্শক, দেখছেন গত 2 দিন আগে আসলে এই গাছের যে শাখা প্রশাখা সেটি কিন্তু কেটে ফেলা হয়েছে এবং কেটে ফেলার ফলে এখন গাছটি শুধু ছোট একটি অংশ হয়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আসলে কর্তৃপক্ষের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে এই গাছের আশেপাশে যে ঝোপঝাড়, সেই ঝোপঝাড় কাটতেই আসলে এই যে ঝোপঝাড় কাটার জন্য বলা হয়েছিল এখানে যারা কর্মচারী আছেন, কিন্তু ঝোপঝাড় কাটার নামে আসলে এই গাছের প্রায় অর্ধেকটাই আসলে কেটে ফেলা হয়েছে, যা আসলে তারা অনিচ্ছাকৃত ভুল বলছিলেন আসলে কর্তৃপক্ষ। দর্শক, আপনারা দেখছেন এই গাছের পুরো অংশ কিন্তু কেটে ফেলা হয়েছে এবং যে গাছের যে মূল অংশ সেটি কিন্তু এখনও টিকে আছে। দর্শক, এছাড়া কিন্তু এখানকার যারা দায়িত্বে আছেন, অর্থাৎ যারা নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা কিন্তু বলছিলেন এই গাছের যে নিচে সেটি অন্ধকার জায়গা তৈরি হয়, ফলে এখানে কিন্তু আসলে যে মাদকের আখড়া, অর্থাৎ গাঁজা সেবনের যে পরিবেশ সেটি কিন্তু তৈরি হয়, ফলে এই গাছ কাটা নিয়ে আসলে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে মানুষ। তারা কিন্তু বলছেন যে গাছ কাটলে আসলে ক্ষতি, তবে আসলে যে কাটার ফলে যে পরিবেশের যে বিরূপ প্রভাব সেটি তো রয়েছে, তবে এই যে মাদকের যে আখড়া সেটি কিন্তু কিছুটা বন্ধ হয়েছে বলে তারা বলছিলেন। দর্শক, আমরা এখানে একজনকে পেয়েছি যিনি আসলে এখানে নিয়মিত আসেন এবং এই যে গাছের বিষয়ে তিনি আসলে যে বিষয় তিনি কথা বলছিলেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। এই গাছের আসলে যে কাটা হলো সেটা কেমন হয়েছে বলেন তো? সেটা বাবা আমরা তো জানি না, তার কমিটির যারা কাটছে দেখে যে গাছ কাটে বলে এটা আমাদের অনেক দুঃখ লাগে। পশু পাখি থাকে, দেখতে তো সৌন্দর্য, পরিবেশটা নষ্ট করে চলে আর কি বলবো বাবা, উচিত তো বলতে নাই, তো বলে বাধ্য লাগে এমন ক্ষমতা তার কাছে না। কর্তৃপক্ষ বলছিলেন যে এখানে মাদকের আড্ডা হয়, এই জন্য কাটা হয়েছে, এরকম একটা কথা শুনছিলাম, সেটার ব্যাপারে কি বলবো? আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলবো এই গাছ কাটার বিষয়ে। আসলে আপনি একটু বলেন তো, গাছটা কেন কাটা হলো? গাছ আসলে না, লোকমুখে শুনছি যে দূর দেওয়া হয়েছে যে মাদক মুক্ত করার জন্য। আসলে আমি এর সাথে একমত না, কারণ গাছে তো আর বলে নাই যে আমার নিচে এসে তোমরা মাদক খাও, গাঁজা খাও। এখন যে বসতে দেয় না, এখন তো কেউ আসে না, এখন কি গাছে দৌড়াই দিছে? এগুলো একটা ফালতুমি কথা। তো এগুলো আসলে ঠিক না। গাছটা একটা গাছ, এই গাছটা অনেক সাধনার ফল, আর এটা মালিক কেউ না, এটা মালিক হচ্ছে শাহ আলী বাবা। কত বছরের গাছটা? অনেক, এটা বলা যাবে না, এটা আমি জানি না, বলা যাবে না। তো আনুমানিক তারও 50-এর উপরে হবে আমার যতটুকু আইডিয়া। এই গাছটা যখন ছোট, আমি ছোটবেলা দেখে আসছি, ছোটবেলা থেকে দেখি। এটা তোমারই ব্যথা লাগে না, তুমি তো জনগণ দরবারের ভিতরে একটা বট গাছ অনেক সাধনা করে, অনেক কষ্ট করে, আমার লালন পালন করে মানুষের তৈরি করে, আর এরা আরামসে কাটা লাইছে। এগুলো ভালো মন্দ বিচার আপনাদের বিবেক আছে, আপনারা করেন, আমাদের কাছে আমরা বললি দেশবাসী কাছে বিচার হইল।
আচ্ছা, ধন্যবাদ, ভালো দর্শক আপনারা দেখছিলেন, হ্যাঁ, তারা যেমনটি বলছিলেন আসলে এই গাছ কাটার ফলে তারা কষ্ট পেয়েছেন, ব্যতীত হয়েছেন এবং তারা বলছিলেন এই গাছের পাশে কিন্তু গাছের যে শাখা প্রশাখায় পশু পাখি সহ ও অন্যান্য প্রাণী আসলে অবস্থান করতো, ফলে তাদের যে আবাস সেটি কিন্তু ধ্বংস হয়েছে তারা কিন্তু বলছিলেন। এই ফলে তারা কিন্তু বলছিলেন যে তারা দেশবাসীর কাছে এর বিচার চান এবং এই গাছ কাটার বিচার চান তারা। দর্শক আমরা ছিলাম, আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভে, আমরা ছিলাম সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, অর্থাৎ মিরপুর 1-এ অবস্থিত মাজার শরীফ থেকে আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। দেশ রূপান্তর লাইভ দেখতে, পরবর্তীতে দেশ রূপান্তর লাইভ দেখতে আসলে দেশ রূপান্তরের ডিজিটালে চোখ রাখুন। সে পর্যন্ত অপেক্ষা থাকুন পরবর্তী আপডেটের জন্য।